নমস্কার, জ্যোতিষ দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আর আজকের অনুষ্ঠান মানেই আমরা 12টা রাশির জাতক এবং জাতিকাদের রাশিফল সম্পর্কে জানবো। রাশিফল বলতে আমরা সাপ্তাহিক রাশিফলই জানবো, অর্থাৎ 11ই মে থেকে 17ই মে অবধি সময়টা কেমন যাচ্ছে সেই বিষয় নিয়ে বিস্তারিত জানবো জ্যোতিষগুরু ডক্টর সঞ্জয় শাস্ত্রী মহাশয়ের কাছ থেকে। জ্যোতিষগুরুকে আরও একবার স্বাগত আমাদের এই স্টুডিওতে আসার জন্য। প্রথমেই আমরা যে রাশির দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করি সেটি হলো মেষ রাশি। জানবো মেষ রাশির জাতক জাতিকাদের 11ই মে থেকে 17ই মে পর্যন্ত সময়টা কেমন যাবে। নমস্কার। এবারে আমাদের মেষ রাশি নিয়ে আমি বলছি। জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। প্রথমেই বলি, যারা বিভিন্ন পরীক্ষা দিয়ে পাশ করে বেরিয়ে এসেছেন, বিশেষ করে এইচএস যারা দিয়েছেন বা মাধ্যমিক যাদের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, তাদের কিন্তু মেষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি ভীষণ ভীষণ ভালো ভালো সুযোগ আসছে শিক্ষার। নতুন কোনো যে আপনারা যে স্ট্রিম নেবেন বা চেঞ্জ করবেন, সেই যেটা আপনার মনোপছন্দ যে স্ট্রিম সেটা আপনি পেয়ে যাবেন। এবং আপনার শিক্ষা যে দিকটা সেটা আমরা শুধু বলছে হ্যাঁ চলে যাবে এরকম বলবো না। আমরা যদি বলি দৌড়ানো, যেটাকে বলি শিক্ষার ক্ষেত্রে, এবারে কিন্তু এটা দৌড়ানোর জায়গায় আপনি পৌঁছাবেন এবং এত সুন্দর আপনার শিক্ষার জায়গাটা তৈরি হবে যেটা আপনি কল্পনার বাইরে। এবং এই মূলত আমি আজকে শিক্ষাটা নিয়ে বলছি, কারণ এই সময়টাই থাকছে আপনাদের রবি এবং বুধ, অর্থাৎ বুধাদিত্য রাজযোগ। বুধাদিত্য রাজযোগের মেষ রাশির এই ফলটা আপনারা কিন্তু বিশেষভাবে পাবেন, এবারে হাতে নাতে পাবেন। যারা চাকরি বাকরি করছেন, কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রেও ভীষণভাবে ভালো। বিশেষ করে যারা আইন নিয়ে পড়েছেন বা কস্টিং নিয়ে যারা পড়েছেন, তারা কিন্তু এই সময়ে খুব ভালো বক্তব্য রাখা, ভালো ডিবেট করা, এই জায়গাগুলো কিন্তু আপনারা ভালো পৌঁছতে পারবেন এবং ভালো নাম যশ পাবেন। বেশ, সুতরাং মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো যাচ্ছে। আর যারা সদ্য যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে, তারা যারা ভাবছেন যে আমরা কি নিয়ে পড়াশুনো করব বা যেই স্ট্রিমটা আপনারা ভেবে রেখেছেন, আপনারা কিন্তু মনের মতো স্ট্রিমও পাবেন এবং সেক্ষেত্রে আপনাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে অনেক সফলতা আসবে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশির কথায়। বৃষ রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি, যারা মূলত শিক্ষাটাকে সবে শেষ করেছেন, কাজের মধ্যে ঢুকেছেন, তাদের ক্ষেত্রে বলবো ভীষণভাবে আপনার উচ্চাশাকে পূরণ করার জন্যে যে যে স্টেপগুলো আপনারা নিচ্ছেন, খুব ভালো স্টেপ নিচ্ছেন এবং কখনো দোনমনো করবেন না কোনোভাবে। আপনি যেভাবে এগিয়ে যাচ্ছেন ওই ভাবটাকে আপনি নিয়ে এগিয়ে চলুন, আপনি সফলতা অবশ্যই পাবেন এবং আর্থিক দিকটা বিশেষ করে ভীষণভাবে উন্নতি লাভ করবে। বেশ। আর অন্যান্য দিকগুলো থেকে বলি, যাদের চাকরি বাকরি করছেন বা ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ভালো এবং কাজের ক্ষেত্র যেগুলো সেগুলোতে সুনাম এবং যশ আসবে। বেশ, সুতরাং বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু এই 11ই মে থেকে 17ই মে পর্যন্ত সময়টা বেশ ভালো দেখাচ্ছে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি, অর্থাৎ মিথুন রাশির কথায়। মিথুন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি, একটু মনস্থির করে আপনারা চলার চেষ্টা করুন। দ্বিধা বিভক্ত মন থাকলে শেষে অনেকখানি পস্তাতে হবে বা অনেকটা হয়তো বাধাগ্রস্ত হতে পারে, মনও ক্ষুণ্ণ হতে পারেন। তবে আমি বলবো যে আপনারা মানসিক দৃঢ়তা নিয়ে একটু এগিয়ে চলুন, খুব খুব ভালো রেজাল্ট অবশ্যই আপনারা তাহলে পাবেন। আর কাজের ক্ষেত্রে বলি, যারা কাজের যুক্ত হয়েছেন,
তারা ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে দক্ষিণ পশ্চিম অংশে আপনার কিন্তু কাজের সুযোগ ভীষণভাবে উজ্জ্বল, এবং নতুন কোনো কাজের সুযোগ আপনারা সেখানে পেতে পারেন। বিশেষ করে যারা ইলেকট্রনিক্স নিয়ে যারা বা কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা ম্যাঙ্গালোর এবং ত্রিচুরাপল্লী, ওই সব যে জায়গাগুলো আছে সাউথ ইন্ডিয়ার, এই জায়গাগুলোতে কিন্তু কাজের সম্ভাবনা খুব বেশি। বেশ, সুতরাং মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা কেমন যাবে তা তো আমরা শুনলাম। এরপরে আমরা আসি আমাদের রাশি চক্রের পরবর্তী রাশি অর্থাৎ কর্কট রাশির কথায়। কর্কট রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলছি, জাতক এবং জাতিকা যারা বিশেষ করে সিভিল ইঞ্জিনিয়ার যেটা বলে থাকি আমরা, স্থাপত্য বিদ্যায় যারা পারদর্শী, এবং যেটা আর একটা যেটা আছে এই যে খুব ঘর সজ্জা টজ্জা করার ব্যাপারে যে আর্কিটেকচার, এই সাবজেক্টের উপরে যারা ভীষণভাবে পড়াশোনা করেছে এবং দখল রয়েছে, তারা কিন্তু এবারে ভীষণভাবে মানে নিজের কাজের জায়গা একটা খুঁজে পাবেন এবং কাজের অগ্রগতি ভীষণভাবে বাড়বে। আর যারা চাকরি করছেন বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের আর্থিক দিক উজ্জ্বল হবে, এবং যেটা বেতন আমরা বলে থাকি বা মাইনা, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের এইগুলো বাড়বে। বেশ, সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের শুনলেন যে তাদের এই সপ্তাহ কেমন যাবে, এবং যারা চাইছেন যে বিশেষ করে আমরা যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদেরকে আমি বলবো, যারা চাইছেন যে এর পরবর্তী স্ট্রিম কি হবে বা কি নিয়ে পড়াশোনা করলে ভালো ফল পাওয়া যাবে এবং তার সঙ্গে ভালো চাকরি পাওয়া যাবে, তার জন্য আমি বলবো অতি অবশ্যই কিন্তু আপনারা জ্যোতিষগুরুর সঙ্গে পরামর্শ নেবেন। জ্যোতিষগুরুর নাম্বার তো স্ক্রলে যাচ্ছে, তা সত্ত্বেও আরও একবার আপনাদের জন্য বলে দিই, 9932232291 এই নম্বরে ফোন করে অতি অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়েই কিন্তু আপনারা ওনার সঙ্গে পরামর্শ করবেন। উনি প্রত্যেক দিনই চেম্বার করছেন নিজ বাসভবন অর্থাৎ পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুরে। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশির কথায়। এবারে আমরা সিংহ রাশির জাতক এবং জাতিকা সম্পর্কে এই সপ্তাহের রাশিফলটা জানাচ্ছি। সিংহ রাশির জাতক এবং জাতিকা উভয়ের কিন্তু এবারে আপনারা যে মন মানসিকতা নিয়ে চলছেন, তাতে যাদের বিশেষ করে রাজনীতির সঙ্গে সম্পর্কিত, হ্যাঁ, বা পলিটিক্সের সঙ্গে সম্পর্কিত, যারা বিভিন্ন এনজিওর সঙ্গে সম্পর্কিত, সামাজিক কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে বলবো এবারে কিন্তু আপনারা একটা ভালো জায়গায় নিজেকে আরো তুলে ধরতে পারবেন। বিশেষ করে নিজেকে প্রতিষ্ঠা করা, এইসব ক্ষেত্রে একটা প্রতিষ্ঠার ব্যাপার থাকে, হয়তো পয়সা বিশাল কিছু হয় না, সেক্ষেত্রে বলবো যে আপনাদের পয়সা সেভাবে না হলেও আর্থিক দিকটা সমভাব থাকলেও যশের যে দিকটা, এই যশের দিকটা কিন্তু ভীষণভাবে এবারে বেড়ে যাবে, ভীষণভাবে বেড়ে যাবে। বেশ, সুতরাং জানলেন যে সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। আমরা আলোচনা করছি এই মুহূর্তে 11ই মে থেকে 17ই মে পর্যন্ত এই সাপ্তাহিক রাশিফল নিয়ে 12টা রাশির জাতক জাতিকাদের কেমন যাবে। এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কথায়। কন্যা রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রে বলছি, আপনারা একটু বুঝে সুঝে চলবেন। বিশেষ করে আর্থিক দিকটায় মানে আপনাদের একটু মন খুব সফট থাকার জন্য খরচা আপনাদের একটু বেশি, খরচাটা যাতে বেশি না হয় সেদিকটা একটু লক্ষ্য রাখবেন। আর যেটা বলবো, ঋণ করার ব্যাপার, এখনই আর ঋণ না করাই ভালো হবে। বিশেষ করে এই সপ্তাহে আর ঋণ না করা ভালো, তাতে করে ঋণের বোঝা মানে এমনভাবে বসে যেতে পারে মাথার উপরে, যেটা আপনি হয়তো পরবর্তী সময়ে শোধ করার যে ব্যাপার একটা থাকে, সেই শোধ করার ব্যাপারে কিন্তু যথেষ্ট চাপের মুখে পড়তে পারেন। অতএব এখন ঋণ করা আপনার পক্ষে
সমীচীন নয়। দ্বিতীয় কথা, আপনারা কাউকে বিশ্বাস করে যদি অর্থ করি দিয়ে থাকেন বা জমি জমা অনেক সময় ঠিক আছে আমি ছেলের নামে হোক মেয়ের নামে হোক আমি লিখে দিলাম, এরকম যে ব্যাপারগুলো থাকে, ব্যাপারগুলো থেকে একটু সাবধান হয়ে যাবেন। এখনই আপনারা এই ধরনের কাজ করবেন না, করলে পরে কিন্তু ভবিষ্যতে পস্তাতে হতে পারে এবং জমি জমা সম্পর্কেও আপনাকে ভবিষ্যতে আইনি দিকের ধকল সইতে হতে পারে। বেশ বেশ, এরপরে আমরা আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কথায়। তুলা রাশির জাতক এবং জাতিকা, তুলা রাশির জাতক জাতিকাদের পক্ষে এবারে সপ্তাহটা ভীষণভাবে ভালো। যারা বিশেষ করে কাপড়ের ব্যবসা করছেন, বস্ত্র ব্যবসা বা সেই সঙ্গে ধরুন তুলা জাতীয় জিনিসের যেসব ব্যবসা আছে, গদি বা এই ধরনের অনেক রকম নানা রকম ব্যবসা আছে, যারা এই ধরনের ব্যবসার সঙ্গে সম্পর্কিত তারা কিন্তু এবারে ভীষণভাবে লাভবান হবেন। এবং যারা চাকুরি করছেন, বিশেষ করে করণিক যে দিকটা, ক্লারিক্যাল দিক বা মোহরার, হ্যাঁ, বা ওই ধরনের যে যে কাজগুলো আছে আর কি, এই ধরনের সমস্ত ক্লারিক্যাল যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টগুলোতে যারা রয়েছেন তাদের কিন্তু ভীষণ ভালো দিক এবং আর্থিক দিকটা ভীষণভাবে ভালোভাবে আসবে। যারা পড়াশুনো করছেন তারা যদি কম্পিউটার সায়েন্স নিয়ে বা MBA নিয়ে পড়েন, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে উজ্জ্বল দিক দেখা যাচ্ছে। বেশ, সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা কেমন যাবে আপনারা শুনলেন। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কথায়। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক এবং জাতিকা অ্যাকচুয়ালি এনাদের মন মানসিকতা কিন্তু ভীষণ সহজ সরল, কিন্তু কাউকে স্পষ্ট কথা বলতে এনারা কিন্তু পিছপা হন না। তো এই একটা জিনিস সব সময় ক্ষেত্রে বা সকল ক্ষেত্রে হয়তো স্পষ্ট বক্তব্য দেওয়া ঠিক নয়। তো আমি বলবো যে কোনো গুরুজন ব্যক্তি বা ওই ধরনের কোনো ব্যক্তিকে আপনারা মানসিক কোনো কষ্ট দেবেন না বা ওই ধরনের সরাসরি কোনো কথা যাতে তার আতে ঘা লাগে, কথাটা বলে থাকি আতে ঘা লাগে, এরকম কথা আপনারা তাকে বলবেন না। আর্থিক ক্ষেত্র বলবো আর্থিক দিকটা ভীষণভাবে ভালো। যাদের কাছে আপনি ঋণ এর টাকা পাবেন, অর্থাৎ আপনি ঋণ দিয়েছেন যাদেরকে বা অন্য কাউকে টাকা ধার দিয়েছেন, সেখান থেকে কিছু অর্থ আপনার ফেরত আসবে, আপনি ঋণের পয়সাও পাবেন এবং অন্যান্য দিকগুলো বেশ ভালো চলবে। পড়াশোনার ক্ষেত্রে বলি, শিক্ষার ক্ষেত্রেও যারা কিন্তু এগোচ্ছেন, হ্যাঁ, বিশেষ করে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর দিকে যারা এগোচ্ছেন তারা কিন্তু খুব ভালো জায়গা পাবেন। বেশ, সুতরাং বৃশ্চিক রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তারা জানলেন যে এই সপ্তাহটা কেমন যাবে। আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান বা সব রাশির ক্ষেত্রেই বলছি, তাহলে অতি অবশ্যই কিন্তু জ্যোতিষগুরুর সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। জ্যোতিষগুরুর নাম্বার তো স্ক্রলে যাচ্ছেই, তার সঙ্গেও আরও একবার আপনাদের জন্য 9932223291। এছাড়াও উনি প্রত্যেক দিনের নিজ বাসভবনে চেম্বার করছেন পায়রাচালি তমলুক, পূর্ব মেদিনীপুরে। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশির কথায়। এ সপ্তাহের ধনুরাশির জাতক এবং জাতিকা, আপনারা যারা বিভিন্ন মূল জাতীয় বস্তুর ব্যবসা করেন, অর্থাৎ পেঁয়াজ, আলু, আদা, রসুন, যা মাটির তলায় থাকে এবং মূল জাতীয় জিনিস পরিণত হয়, এসবে যারা হোলসেল ব্যবসা বা আরও বড় কিছু হোলসেলের উপরে যে যারা বন্টন নিয়ে থাকেন আর কি, সেই ধরনের ব্যবসায় যারা যুক্ত হয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এখন ভীষণ ভালো এবং অর্থকরী দিকটা যেটা ভীষণভাবে মানে আর্থিক দিকে বেড়ে চলবে, বা চাল ডালেরও যারা ব্যবসা করছেন
ভীষণভাবে বেড়ে চলবে। তবু এক্ষেত্রে আমি একটা ছোট্ট করে বলে রাখি, যুদ্ধ বেঁধে গিয়েছে, ভাববেন না যে আমি যুদ্ধের পরিস্থিতিতে বলে যাচ্ছি, এটা নয়। এই পরিস্থিতিতেও যেমন জিনিসপত্রের দাম বাড়ে বা হয়, সেক্ষেত্রে দাম তো হয়তো কিছুটা হয়তো বাড়বে, কিন্তু তবু আমরা বলছি যে এই সময়টাতে আপনার কিন্তু বিজনেসটা খুব ভালো হবে। যারা পড়াশুনো করছেন শিক্ষাক্ষেত্রে তাদের ক্ষেত্রেও বলবো, যারা MBA বা ওই ধরনের বিজনেস ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, সেক্ষেত্রে তাদের কিন্তু ভীষণভাবে শিক্ষার দিকটা উন্নতি হবে, এবং শিক্ষার পরেই আপনারা কিন্তু কাজের যে জায়গাটা আপনারা খুঁজছেন, যারা কাজের শিক্ষা শেষ হয়েছে সবে, সেই কাজের জায়গায় যারা খুঁজছেন তাদের কিন্তু কর্মসংস্থানের যোগ রয়েছে। বেশ, এই তো গেল ধনুরাশির জাতক জাতিকাদের কথা। এরপরে আসি আমাদের রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশির কথায়। মকর রাশির জাতক এবং জাতিকা, মকর রাশির জাতক এবং জাতিকা যারা বিভিন্ন কনস্ট্রাকশনের সঙ্গে যুক্ত বা বিভিন্ন হার্ডওয়্যার দ্রব্যের ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের কিন্তু অবস্থানটা খুব ভালো, তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে। যারা বিভিন্ন ক্ষেত্রে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বা ওই ধরনের জায়গা নিয়ে যারা পড়াশোনা করেছেন, তারা আপনার জন্মস্থানের পশ্চিম দিকে যদি যান, তাহলে সেখানে কিন্তু আপনাদের কর্মসংস্থান হবে, এবং বেশ ভালো জায়গায় ভালো আর্থিক দিকেও আপনারা নিজেদেরকে যুক্ত করতে সক্ষম হবেন। বেশ, এরপরেই আসি আমরা রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশির কথায়। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা যারা বিশেষ করে খুব চাপা মানুষ, আপনারা নিজের কষ্টটা নিজের দুঃখটাকে সকলের কাছে আপনারা শেয়ার করেন না, আমি বলবো আপনার সবচেয়ে ঘনিষ্ঠ কেউ থাকুক বা না থাকুক, আপনার মা যদি বেঁচে থাকেন তার সাথে শেয়ার করতে, তার সঙ্গে কিন্তু আপনার দুঃখ কষ্টগুলোকে শেয়ার করবেন। কারণ পৃথিবীর আর যে যাই হোক না কেন, মায়ের কাছে গেলে সব জায়গাটা বোধ হয়, সব ব্যথাটা বোধ হয় মা নিতে পারেন, এবং সন্তানের কখনো বয়স হয় না। ঠিক আছে, মানসিক কষ্ট দুঃখ সকলেরই থাকে। তবে আমি কুম্ভ রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের বলবো যে আপনাদের যদি এই মুহূর্তে সেরকম কোনো দুঃখ কষ্ট থেকে থাকে, মায়ের সঙ্গে ব্যাপারটাকে শেয়ার করবেন। কাজের ক্ষেত্রে বলি, আপনারা কিন্তু কাজের ক্ষেত্রেও বেশ নিজের দক্ষতা দিয়ে কাজ করবেন এবং আপনার দক্ষতার পরিচয় দেবেন। তা সত্ত্বেও আপনার যারা বস থাকবেন, তারা কিন্তু আপনার সেই গুণটাকে স্বীকার নাও করতে পারে। এক্ষেত্রে মন খারাপের কোনো কারণ নেই, ভবিষ্যতে আপনি কিন্তু এই গুণের সমাদরটা পাবেন। বেশ, সুতরাং কুম্ভ রাশির জাতক জাতিকারা শুনলেন যে জ্যোতিষ গুরু কি বললেন। আশা রাখছি আপনারা সেইভাবেই চলবেন। এরপরে আমরা আসি রাশিচক্রের পরবর্তী রাশি অর্থাৎ মীন রাশির কথায়। মীন রাশির জাতক এবং জাতিকা উভয়ের ক্ষেত্রেই বলবো, আর্থিক দিক থেকে ভীষণভাবে শুভ। মানে আর্থিকের কোন দিক থেকে আপনার আর্থিকটা আসবে, এটা কিন্তু পার্টিকুলার কোনো একটা জায়গা বলা যাবে না, কারণ আপনার সমস্ত দিক, আপনি যে দিকটা ভাববেন, ভালো মন্দ উভয়ই। কারোর কাছ থেকে কোনো অসাধু উপায়েও আপনি রোজগার করতে পারেন, সৎ উপায়েও আপনি রোজগার করতে পারেন। আপনি কিভাবে রোজগার করবেন সেই দায়িত্ব কিন্তু আপনার, আমি সেটা বলে দিতে পারবো না, কিন্তু আপনার সব দিক থেকে আসছে, এটা দেখা যাচ্ছে। তার মানে আপনি ভালো যদি হন, আপনার ভালো দিকগুলো আপনার রোজগার আসবে। আপনার খারাপ দিক যদি থেকে থাকে, তাহলে আপনার খারাপ দিকের রোজগার থেকেও আসবে। তবে আমি আর্থিক সম্মুখীনটা হচ্ছে এই সব, মানে সেটা যে কোনো জায়গা থেকেই আসতে পারে, যে কোনো জায়গা থেকে যে কোনো ভাবের থেকে ওইটা আসতে পারে। আচ্ছা, এক। দ্বিতীয় ক্ষেত্রে আমি বলবো, যারা চাকুরির জন্য চেষ্টা করছেন, তারা যদি উত্তর ভারত বা জন্মস্থানে বা পৃথিবীর উত্তরাংশের দিকে যান, বিশেষ করে রাশিয়া, কাজাখস্তান, এইসব দিকে যারা যাবেন,
কাজের সূত্রে। সূত্রে বা মঙ্গোলিয়াতে এখন অনেকেই যাচ্ছেন, মঙ্গোলিয়া বা জাপান এ পাশের দিকে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার কাজের সুযোগ আছে বিদেশে, এবং দেশের মধ্যেও আপনার জন্মস্থানের উত্তরে কাজের সুযোগ রয়েছে। বেশ, সুতরাং মীন রাশির জাতক জাতিকারাও জানলেন যে কি করতে হবে, এবং আরও যদি বিস্তারিত আপনারা জানতে চান তার জন্য অতি অবশ্যই তো জ্যোতিষগুরু আপনাদের সঙ্গে রয়েছে। জ্যোতিষগুরু প্রত্যেক দিনই নিজ বাসভবন অর্থাৎ পায়রাচালি তমলুক পূর্ব মেদিনীপুরে চেম্বার করছেন। ওনার ফোন নাম্বার আরও একবার আপনাদের জন্য 9932232291। আপনারা যদি চান যে আপনাদের নিজেদের কিছু জিজ্ঞাসা থাকে বা কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে যদি মনে হয় যে আমাদেরকে আপনারা আপনাদের জন্মছক বা আপনাদের ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ এবং টাইম অফ বার্থ দিয়ে পাঠাবেন, সেক্ষেত্রে অতি অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারে অতি অবশ্যই ফোন করবেন, এবং তার সঙ্গে আমাদের জ্যোতিষগুরু কিন্তু সেই সমস্ত আপনাদের জন্মছক নিয়েই প্রত্যেক শুক্রবার প্রত্যেক রবিবারের মতো আপনাদের সঙ্গে কিন্তু সেইগুলো নিয়ে আমরা ডিসকাস করব আপনাদের সঙ্গে। তাই বলবো আপনারা অতি অবশ্যই কিন্তু জন্মছক পাঠান, এবং আরও যদি বিস্তারিত জানতে চান তাতে তো জ্যোতিষ গুরু অবশ্যই আপনাদের সঙ্গে রয়েছে। দেখতে দেখতে আমরা প্রায় সময় একেবারেই শেষে চলে এসেছি। আজ এই পর্যন্তই। জ্যোতিষগুরুকে আরও একবার ধন্যবাদ জানাবো আমাদের এই স্টুডিওতে আসার জন্য। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিসিবিএস ডিজিটালের সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার।